হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটার ফার্স্টের ক্লিপ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে আমি একটা হেয়ার কেয়ারের ভিডিও দিব। মেইনলি হচ্ছে অনেকগুলো স্টেপ থাকবে, তোমরা একে একে দেখতে থাকো। তো প্রথমে তোমরা দেখতেই পেলে যে আমার চুলে হচ্ছে একটা তেল অ্যাপ্লাই করা হচ্ছে হট অয়েল মাসাজের জন্য। আর আমি হচ্ছে হার্বাল হট অয়েল মাসাজ নিয়েছিলাম, যেটাতে হার্বাল তেল ইউজ করা হয়েছে। আর হচ্ছে এই মাসাজটা এত রিল্যাক্সেবল তোমাদের বলার মতন নয়। আর এটার ফলে হচ্ছে চুলের খুশকিও অনেকটাই রিমুভ হয়ে যায়। এরপর ওরা একটা ইলেকট্রিক্যাল কম্ব আমার চুলে ইউজ করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই কম্বটার যে এত বেনিফিট আছে বলার মতন নয়। এটা ইউজ করলে আমাদের যে স্ক্যাল্প থাকে সেখানকার হচ্ছে যে ব্লাড সার্কুলেশনটা সেটা হাই হয়ে যায়, যার ফলে আমাদের যে হেয়ারটা থাকে সেটা অনেক স্মুথ হয়ে যায়। প্লাস মাথায় হচ্ছে নতুন নতুন চুল গজানো শুরু হয়, খুশকি দূর হয়। যাদের চুলে হচ্ছে মানে স্ক্যাল্পে আর কি চামড়া ওঠার একটা অভ্যাস থাকে, সেই জিনিসটাও এটা ইউজ করলে পরে অনেকটাই সেরে যায়। তো আমার চুলে হট অয়েল মাসাজ করার পর আর ইলেকট্রিক কমটা ইউজ করার পর চুলে কিছুক্ষণ স্টিম দেওয়া হয়। স্টিম দেওয়ার পর হচ্ছে আমার চুলটা এখন হচ্ছে ক্লিন করে দেওয়া হচ্ছিল। আর ক্লিন করার সময় ওরা কিছু মেডিসিন প্লাস শ্যাম্পু ইউজ করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলটা এখন হচ্ছে মানে ক্লিন করে দেওয়া হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে। আর আমি তো রিল্যাক্স একটা ফিল করতেছিলাম হট অয়েল একটা মাসাজ নেওয়ার পর। তো আমার চুল হচ্ছে শ্যাম্পু করে ধুয়ে দেওয়ার পর আমার চুলে এখন একটা ক্যারোটিন মাস্ক লাগিয়ে দেওয়া হচ্ছে। মেইনলি হচ্ছে আমার যে চুলে একটা ফার্স্টের দিকে আমি তোমাদেরকে দেখালাম যে ইলেকট্রিক্যাল কম্ব ইউজ করা হয়েছিল, ওটা দিয়ে হচ্ছে মানে ওটা অ্যাপ্লাই করার পর এই ক্যারোটিন মাস্কটা লাগালে আমাদের চুলের যে কিউটিকল গুলো থাকে ওগুলো তখন যখন লক হয়ে যায় আমাদের চুলগুলো তখন অনেক বেশি সিল্কি হয়ে যায়। আর ওই সিল্কি ভাবটা চুলে অনেক দিন টিকে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলের একদম মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে ওই মাস্কটা লাগিয়ে দেওয়া হচ্ছিল অনেক সুন্দর করে। আর এটা থেকে একটা সুন্দর স্মেল আসতেছিল। তোমাদের সাথে তো স্মেলটা শেয়ার করতে পারবো না, বাট তোমরা যদি ওদের সার্ভিসটা নাও তোমরাও তাহলে এই স্মেলটা হচ্ছে ফিল করতে পারবে। তো আমার চুলে হচ্ছে ওই মাস্কটা একদম সুন্দর করে যখন তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই করা হচ্ছে একদম গোড়ায় গোড়ায় সম্পূর্ণ চুলে। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখছো তারা জানো, এবং যারা জানো না তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি যে এই সার্ভিসগুলো আমি নিয়েছি বিউটি প্যাশন বাই শ্রাবন্তীতে। ওদের মেকওভার স্যালনে ওদের যে পেজটা আছে ওই পেজটা হচ্ছে আমি আমার কমেন্টে মেনশন করে দিব। তোমাদের যাদের যাদের ঈদের আগে এই সার্ভিসগুলো নিতে হবে অবশ্যই ওদের পেজে বুকিং করে ফেলো। আর ওদের পেজে গেলে তোমরা দেখতে পাবে যে আরো অনেক রকমের প্যাকেজ আছে, তোমরা ইচ্ছা করলে সেই প্যাকেজগুলোও নিতে পারবে। তো আমার পুরো মানে চুলে ওই মাস্কটা অ্যাপ্লাই করার পর এখন চুলে হচ্ছে স্টিম দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই মাস্কটা অ্যাপ্লাই করার মোটামুটি হচ্ছে আধা ঘন্টা আমার এটা রাখতে হয়েছিল আমার চুলে। আর সত্যি বলতে এত সুন্দর স্মেল ছিল এই মাস্কটার, এই স্মেলটা আমার চুলে মোটামুটি শ্যাম্পু না করা পর্যন্তই ছিল। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ স্টিম করা শেষ, এখন হচ্ছে আমার চুলটা হলো মানে ওয়াশ করে দেওয়া হচ্ছিল। আর এইবার ওয়াশ করার সময় কোনো কেমিক্যাল বা শ্যাম্পু ইউজ করা হয়নি, নর্মালি হচ্ছে জল দিয়ে আমার চুলটা হচ্ছে একদম ধুয়ে দেওয়া হচ্ছিল। আর এখন হচ্ছে আমার চুলটা একদম ক্লিন করা শেষ, এখন চুলটা হচ্ছে ওরা শুকিয়ে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। আর একটু পর তোমরা দেখতে পাবে আমার চুল এখন হচ্ছে চুলে হচ্ছে একটা হলো সিরাম ইউজ করা হচ্ছে। এই সিরাম গুলো ইউজ করলে আমাদের চুলগুলো এত সুন্দর হয়ে থাকে। তো সিরাম ইউজ করার পর আবার চুলটা একটু ভালো করে হচ্ছে শুকিয়ে নেওয়া হচ্ছিল একদম ভালো মতন। আর সিরাম কিন্তু কখনোই একদমই ড্রাই চুলে হচ্ছে ইউজ করতে হয় না। চুলকে যখন একটু হালকা মানে ভেজা ভেজা থাকে সেই সময় এই সিরামগুলো অ্যাপ্লাই করতে হয়। একদম ভেজা চুলেও হচ্ছে ইউজ করা ঠিক না, আবার একদম হচ্ছে শুকনো চুলেও এই সিরামগুলো ইউজ করা একদমই ঠিক না। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার লাস্ট ফিনিশিং ছিল, জাস্ট ওয়াও লাগতেছিল। আর আমার নিজেরই মানে ভিডিওতে আমি যখন এই চুলটা দেখতেছি এত সুন্দর লাগতেছিল। তো তোমরা যদি এই সার্ভিসটা নিতে চাও অবশ্যই বিউটি প্যাশন বাই শ্রাবন্তী পেজে হচ্ছে বুকিং করে ফেলো, আর ঈদের আগে নিজেদের চুলগুলোকে সুন্দর করে ফেলো। আর আমার পেজে কিন্তু 10,000 মেম্বার হতে আর কিছু সংখ্যক মেম্বারই খালি বাকি আছে। তো যারা যারা আমার ভিডিও দেখো বাট এখনো ফলো করো নাই অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।